নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের পরকীয়া নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। আমি জয়, আর তোমরা দেখছো নাইট অরা এক্স। তাহলে চলো এবার শুরু করা যাক। ভালোবাসা মানে কি সবসময় একটাই মানুষকে নিয়ে জীবন কাটানো? তবে কেন এত সম্পর্ক ভেঙে যায় পরকীয়ার জন্য? পরকীয়া এই শব্দটা শুনলেই যেন চারপাশে একটা কাঁপুনি লাগে, কিন্তু আসলে এটা কেন হয়? কেউ চায় না তার সম্পর্ক ভাঙুক, তবু কেন মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে? আজকের এই ভিডিওতে আমরা জানব পরকীয়ার পেছনের আসল কারণ, এর প্রভাব এবং কিভাবে এই সম্পর্কটা রোকা যায়। পরকীয়া কি? পরকীয়া মানে হলো এক বিবাহিত ব্যক্তি বা কমিটেড সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তি তার পার্টনার ছাড়া আর কারোর সঙ্গে গোপনভাবে বা মানসিক শারীরিকভাবে সম্পর্ক গড়ে তোলে। অনেকে একে প্রেম বলে মানেন না, কারণ এর মধ্যে থাকে লুকানো স্বার্থ, প্যাশন এবং অনেক সময় মানসিক অসন্তুষ্টি। কেন হয় পরকীয়া? মানসিক দূরত্ব এক নম্বর কারণ এটার। যখন সম্পর্কের মধ্যে ভালোবাসা, কথোপকথন অথবা সময় দেওয়া কমে যায়, তখন একজন মানুষ বাইরের কারোর কাছ থেকে সেই ভালোবাসা খুঁজে পেতে পারে। 2. যৌন অসন্তুষ্টি। যদি শারীরিক চাহিদা দম্পতিদের মধ্যে পূর্ণ না হয়, তবে একজন ব্যক্তি বাইরে সেই সুখ খুঁজে নিতে পারেনি। 3. নতুনত্বের লোভ। একই মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকার পর অনেকের মন চায় নতুন কিছু। এটাকে বলে নেভেলটি থ্রিল, নতুন রোমাঞ্চের খোঁজ। 4. প্রতিশোধ। কোনো সময় কেউ যদি সন্দেহ করে তার পার্টনার তাকে ঠকাচ্ছে, সে নিজেও পরকীয়ায় জড়িয়ে পড়ে রাগ বা বদলা নেওয়ার জন্য। 5. ইমোশনাল কানেকশন। অনেক সময় কেউ নতুন ভালোবাসা পেয়ে শরীর সেই মানসিক সম্পর্ক হয়ে দাঁড়ায় পরকীয়া। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পরকীয়ায় যারা জড়ান তাদের ব্রেনের ডোপামিন এবং অক্সিটোসিন লেভেল পরিবর্তন হয়। ডোপামিন আমাদের আনন্দের হরমোন, যেটা প্রেমে পড়লে বেড়ে যায়। নতুন কাউকে পেলে এই হরমোন বাড়ে এবং মানুষ নিজের আচরণকে জাস্টিফাই করে ফেলে। পরকীয়ার প্রভাব: দাম্পত্য সম্পর্ক ভাঙে, বাচ্চাদের মানসিক ক্ষতি হয়, আত্মবিশ্বাস নষ্ট হয় এবং মানসিক অবসাদ বা ডিপ্রেশন। ট্রাস্ট ইস্যু। অনেক সময় পরকীয়ার জন্য আইনি সমস্যাও হতে পারে, বিশেষ করে বিবাহিতদের ক্ষেত্রে। কিভাবে রক্ষা যায় পরকীয়া? 1. কথা বলুন। পার্টনারের সঙ্গে সব কথা খোলাখুলি বলুন। যা ভালো লাগে, যা লাগে না, সব কিছুই বলুন। 2. একসঙ্গে সময় কাটান। একসঙ্গে সময় কাটানো, ভ্রমণ বা হবি শেয়ার করা সব কিছু পরকীয়া রোধে সাহায্য করে। 3. ইন্টিমেসি বজায় রাখুন। শুধু শারীরিক না, মানসিক ঘনিষ্ঠতাও জরুরি। 4. কাউন্সেলিং নিন। যদি মনে হয় সম্পর্ক বাঁচানো যাচ্ছে না, তাহলে ম্যারেজ কাউন্সিলরের সাহায্য নিন। 5. নিজের সীমা নির্ধারণ করুন। বন্ধু হন, কিন্তু নিজের সীমা জানুন। প্রতিটা ইমোশনাল বা ফিজিক্যাল মুহূর্ত বুঝে চলা খুব দরকার। অবশেষে বলবো, পরকীয়া শুধু একটা মানুষের ভুল নয়, এটা একটা সম্পর্কের ক্র্যাক। সেই ফাটল না ধরলে কেউ বাইরে তাকায় না। তাই আসল প্রশ্ন হলো, আপনি কি আপনার সম্পর্কটাকে বোঝেন? একটু বেশি সময় দিন, একটু বেশি বোঝার চেষ্টা করুন, কারণ ভালোবাসা কখনোই শেষ হয় না, শুধু হারিয়ে যায়। কথাগুলো যদি ভালো লেগে থাকে
তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।